তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু আল্লামে আবু জেহেল বা অন্যান্য যারা মারা গেছেন তারারে যেমন জিয়ে করিয়া সম্বোধন করি কইরা যে আজকে তোমরা যে ইসলাম আমার লগে দুশ্মনী করছো, ইসলামর দুশ্মনী করছো, নবীর জিয়ের দিন ইসলাম রে মানছ না, এর কারণে তুমি তাই কোন অবস্থার মাঝে আছো। তো বোঝা গেল তারার লগে আল্লাহর হবিবে আলাপ করতে আছে। তো যাই হোক, এই যে মুমিন মুসলমান হল মারা গেলে এই মৃত্যুটারে ওফাত হয় এক। 2 নম্বর, আরেকটা শব্দ মানুষ মারা যাওয়ার বাদে মানুষের ইন্তেকাল শব্দ কয়, মুমিন অমুক ইন্তেকাল বরণ করছে। ইন্তেকাল শব্দের অর্থ কিতা? ইন্তেকাল শব্দের অর্থ হইল গিয়া স্থানান্তরিত হওয়া। এক স্থান থাকি অন্য স্থানও গেলে যেভাবে আমরা এখানে এই মহফিলও আছি, আমরারে যদি এখন কেউ মাদার বাজার খুঁজাইতে আমরারে ফাইতো না, অন্য জায়গাত বা কোনো পর্দার বারা যারা আসইন আমরা ভিতরে যারা আছি আমরা অনেকে কইতাম পারতাম না খে বা খারা আছি। তো আল্লাহ রব্বুল আলমিনে দুনিয়ার জীবনের পরে আল্লাহ রব্বুল আলমিনে স্থানান্তর করিয়া এই দুনিয়াবাসীরে আলমে দুনিয়ার মানুষরে আল্লাহ আলমে বরজখর জীবনও নেই। আমি ওয়ারা ইম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। এই আলমে বরজখ এইটারে কয় বাংলায় কবরের জীবন। এই কবরের জীবন এইটা এক লম্বা জীবন। আমি ওয়ারা ইম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। একবারে ময়দানে মাসর তারারে পুনরুত্থিত করার আগ পর্যন্ত এই হাজারো হাজারো বছর এইটা হইল কবরের জীবন। তা আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় যে আমি মুর্দগলরে আমি আল্লাহ জীবিত করি। ইন্না নাহনু নুহিল মাউতা। ইনো আল্লাহ স্বাভাবিকভাবে কইন না, কইন ইন্না নিশ্চয়, নাহনু আমি আল্লাহ রব্বুল আলামিনে নুহিল মাউতা, মৌতা যারা এরারে ময়িত যারা এরারে আমি আল্লাহ জীবিত করি। তো জীবিত করার বাদে আল্লাহ রব্বুল আলামিনে কিতা করবা? আল্লাহ কইন ওয়া নাকতুবু মা কাদ্দামু ওয়া আসারহুম। দুনিয়ার জীবনও তারা যে আমল করছে, নেক আমল করুক এবং বদ আমল করুক, এই আমল সহকারে তারা দুনিয়ার জীবন থাকি আলমে দুনিয়ার থাকি আলমে বরজখর জীবনও তারার পদার্পণ হয়, তারা আলমে বরজখর জীবন যেন যায়। ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কাদ্দামু ওয়া আসারহুম। আমি আল্লাহ রব্বুল আলামিনে তারার নামায় আমল রে ফিরিস্তা হলর মাধ্যমে আমি লিপিবদ্ধ করাইয়া রাখি, বালা আমল হোক আর বুড়া আমল হোক। ওয়া নাকতুবু মা কাদ্দামু ওয়া আসারহুম, অর্থাৎ তারা আলমে দুনিয়ায় থাকতে যে আমল করিয়া গেছেন এই আমল লইয়া তারা কবরও যাইবা, আর কবরের জীবনও যাওয়া। কাদ্দামু ওয়া আসারহুম। একটা ঘটনা আনছেন, ছোট একটা ঘটনা, যে রাসূলুল্লাহ ইসলামর সাহাবায়ে কেরাম হল যারা বনি নাজ্জার গোত্রর, এরার বাড়িঘর আছিল মসজিদে নববীর থাকিয়া অনেক দূরে হই। তো তারা আল্লাহর হবিবর কাছে আরজ পেশ করলা যে ইয়া রাসূলুল্লাহ, আমরারে যদি আপনি অনুমতি দেন, ইজাজত দেন, তে আমরা মসজিদর খান্দাত খাসে আমরা বাড়িঘর বানাইলাই। তো মসজিদ থাকিয়া বাড়ি হইলা না, তোমার তান যারার বাড়িঘর মসজিদ থাকি দূরই আছে, দূরই থাকা আরো বেশি সওয়াবের একটা কাজ। কারণ যতটা কদম আঠি আঠি আইবা, আর এই মৌত যে একটা ইটা আল্লাহর কোনো দুশ্মনী নাই তার বন্দারে দিয়া, বরং সে আল্লাহ রব্বুল আলামিনর আল্লাহর হুকুম যে সময় মানে যেমন বড়বাগার ফুল আছে মাদার বাজারের খান্দাত, তখন ইফার থাকি হিফারও যাইতে হইলে আপনি ফুল অতিক্রম করিয়া ফুলে দিয়ে হাঁটিয়া আপনি ওফার থাকি ওভারও যাইতা। এর কারণে আলমে দুনিয়ায় আর আলমে বরজখর মধ্যখানে আল্লাহ একটা সেতু, একটা ফুল রাখছেন। এই সেতু বা এই ফুলের নাম হইল কি মৌত। এই কান্তারা এই যে সেতু পারাপারের মাধ্যমে
আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহর মায়ার বন্দা বান্দি হলরে আল্লাহ তার কুরবত আল্লাহ তার নৈকট্য হাসিল করাইয়া আল্লাহ জান্নাতুল ফিরদৌসের আলা মকাম দান করুন হুকা সুবহানাল্লাহ। মৌত ব্যতি রেখে মৌত ছাড়া কেউ কোনো সময় আল্লাহর এই জন্নত যাইতে পারতো না, আল্লাহর মায়ার বন্দা বান্দি হলে আল্লাহর কুরবত হাসিল করতে পারতো না। তো এখন মৃত ব্যক্তি হল সম্পর্কে আমরা মুমিন মুসলমান হল যারা আমরার করণীয় কাজ কিতা আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। যে কলিমার শরীক মুমিন মুসলমান নরনারী যারা কবরবাসী হয়ে যায়, মৌতর মাধ্যমে যারা আলমে দুনিয়ায় থাকি আলমে বর্জকর জীবনও যাইন গিয়া, আমরা যারা আলমে দুনিয়ায় আছি আমরার লাগি কর্তব্য হইল যারা আলমে বর্জক কবরের জীবনও গেছেন কি এরার লাগি আমরা মাগফিরতর দোয়া করা। কিতা দোয়া করতাম আর দোয়াও আল্লাহ শিক্ষা দেন হইন আমরা এইভাবে দোয়া করতাম রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। যে আল্লাহ কলিমার শরীক মুমিন মুসলমান যারা ঈমান লইয়া যারা কবরও গেছেন, আল্লাহ রব্বুল আলামিন তারারে তুমি রব্বুল আলামিনে মাফ করি দেও, প্রতৌকা আমিন। রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। এর কারণে জীবিত থাকা অবস্থায়ও আমরা একে অন্যর লগে দেখা হইলেও আমরা কই দুয়ার কথা হই, আর মারা যাওয়ার বাদে এরা বেশি মহতাজ, আসলে দুয়ার বেশি মহতাজ থাকেন। একজন মানুষ মারা যাওয়ার পরে মানুষের অবস্থা এমন হয় যে হাত পাও বান্ধিয়া যদি কোনো ধরনের কোনো নদীর মাঝে সাগরের মাঝে দিঘির মাঝে নিক্ষেপ করা হয়, তাহলে এই ব্যক্তির যেভাবে কোনো জিয়ে থাকে না, কোনো ধরনের কোনো সাহারা থাকে না, এই মানুষের হাত পাও বান্ধার কারণে একবারে এই ব্যক্তি উবে তল হয়ে যায় কি নিচে যায় গিয়া একবারে পানির নিচে যাওয়া ছাড়া আর তার কোনো উপায় থাকে না। এইভাবে একজন মানুষ মারা যাওয়ার বাদে তার অবস্থা কিতা আল্লাহর হবিবে ফরমাইন আল মাইয়িতু কাল গারিকিল মুতাগাউবিস। যে একজন আর্তনাদ একজন মানুষ হাত পাও বান্ধিয়া তারে পানি ছাড়ি দেওয়া ওর হে ডুবি যার কি এই ডুবন্ত অবস্থায় এ ডাকিয়া কইব যে ও আমার ভাই হল, ও আমার বন্ধু বান্ধব হল, ও আমার মা বাপ হল, ও আমার কলিমার শরীক মুমিন মুসলমান ভাই বন্ধু হল, তুমি তাই না তুমি তাই না আমরারে সাহায্য করবার লাগি তুমি তাই না এগিয়ে আসো, তুমি তাই না আগুয়া যাও, আমরা বিপদী, আমরা বিপদগ্রস্ত, আমরার খরার আর কোনো কিচ্ছু নাই, তুমি তাই দুনিয়ায় আসো, দুনিয়ায় থাকা অবস্থায় তুমি তাই না আমল করতে পাররায়, এর কারণে আমরারে তুমি তাই নেক আমলের মাধ্যমে দুয়ার মাধ্যমে তুমি তাই আমরারে তুমি তাই সাহায্য করো। ও ওটার নাম হইল কি ইসালে সব। এক মহফিলের মাধ্যমে মুর্দে গান অগলরে যে সব রেসানি করা হয়, সব পৌঁছাইয়া দেওয়া হয় তারা রূহ পাকো, এইটারে মহফিলের মাধ্যমে পৌঁছাইয়া দেওয়ার নাম ইসালে সহাবর মহফিল। আর ব্যক্তিগতভাবেও আমরা ফরজ নামাজের বাদে দোয়া করলে এই দোয়া কবুল হয়, বা কোরআন শরীফ খতম করিয়া বা সদকা খয়রাত করিয়া আমরা যে দোয়া করি ইটা দোয়া কবুল হয়, কোরআন শরীফ তিলাওয়াত করিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। এইভাবে ও যে জমাতে নমাজ পড়িয়া দোয়া করলে আল্লাহর হবিবে ফরমায় দুই সময়কুর দোয়া আল্লাহর দরবারও বেশি কবুল হয়। একটা হইল যে প্রত্যেক ফরজ নমাজর বাদর দোয়া দুবুরা কুল্লা সলাতিন মাকতুবা, আল্লাহর হবিবে ফরমায় প্রত্যেক ফরজ নমাজর বাদে দোয়া কবুল হয়। এখন কেউ কেউ আসেন আমার ভাই হল অনেক তরুণ যুবক হল, এরা নয়া নয়া ইসলামী বিভিন্ন দলগুলোর অনুসরণ করার কারণে তারা দোয়া বাদ দিলেন। সম্মিলিতভাবে দোয়া করলে এই দোয়ার আলাদা একটা ফজিলত, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা 100% সম্ভাবনা থাকে, কারণ সবর লগে দোয়া করলে এই দোয়া অবশ্য কবুল হয়। বালা দানর লগে সুসা দান যেগুলা আছে এটা বালা দানর দামে সুসা দানও বিকি যায়, বিকে নানি চাব হল।
এর কারণে আমরা গুনাহগার হল যারা ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব সহ আরও যারা নেককার ফরেজগার মুসল্লিয়ান কেরাম হলোর লগে যখন আমরা দোয়া করি তখন এই দোয়া বরহক কবুল হয়। এর কারণে আল্লাহর হবিবে ফরমাইন যে প্রত্যেক ফরজ নমাজের বাজে দোয়া কবুল হয়। মা বই নকল তো তারা জমাতে নমাজ পড়তে পাররা না, তারা আউয়ালক্ত নমাজ পড়িয়া তারাও দোয়া করলে এই যে ফরজ নমাজের বাদর দোয়া তারা জমাতও পড়িয়ে জমাতবদ্ধ অবস্থায় আমরা যে দোয়া করলে যেভাবে দোয়া কবুল হয় তারা একাকি নমাজ পড়িয়েও দোয়া করলে এই দোয়া কবুল হয়। 2 নম্বর হইল আল্লাহর হবিবে ফরমাইন যে প্রত্যেক শেষ রাত্রির দোয়া আল্লাহর দরবারও কবুল হয়। এর কারণে আল্লাহর মায়ার বন্দা বান্দি হল যারা এরা শেষ রাত এরা তাহাজ্জুদের নমাজ পড়েন বা তাহাজ্জুদের নমাজ যদি একান্ত আমরা নাও পড়তাম পারি কমপক্ষে ভিতির নমাজের বাদে যে জিয়ে পড়া হয় হালকি নফল 2 রাকাত নমাজ পড়া হয় এইটা ও আসলে তাহাজ্জুদের নমাজের নিয়তে পড়লে পরে আল্লাহ রব্বুল আলামিনে এই তাহাজ্জুদের নমাজের কিয়ামুল লাইলেরও সওয়াব দান করেন। খুকা সুবহানাল্লাহ। এর বাদেও আল্লাহর হবিবর উম্মত হওয়ার কারণে আমরা কতটুকু ফেসিলিটি পাইছি সহি হাদিস দ্বারা প্রমাণিত। কেউ যদি এশার নমাজ জমাতের সহিত পড়িলা হয় তাহলে অর্ধেক রাত ঘুমাইয়াও সে অর্ধেক রাত নেকির আমল করলে জাগ্রত অবস্থায় নেক আমল করলে যে সওয়াব হয় তার নামায় আমল এই সওয়াব লেখা হয়। আর যদি ফজরের নামাজ কষ্ট করি আমরা জমাতে গিয়া পড়ি লইতাম পারি তাহলে আল্লাহর হবিবে ফরমায় সারা রাত যদি সে ঘুমাই থাকে তবুও তার নামায় আমলের মাঝে আল্লাহ রব্বুল আলামিনে ফিরিস্তা হলরে কইবা তোমরা নেকি লিখতে থাকো। খুকা সুবহানাল্লাহ। এর কারণে আমরা এই জিনিসটা সব সময় খেয়াল করতাম। আমরা তরুণ যুবক ভাই হল অনেক সময় মনে করেন আমরার বয়স কম আছে, আমরা তো বেশি দিন বাঁচমু, এই হিসাবে কিছু বয়স গনাইলে পরে আমরা আসলে এবাদত বন্দেগি করমু বা জমাতে গিয়া নমাজ পড়মু। ও ভাই হল আসলে তো বয়সের কোনো মৌতর কোনো গ্যারান্টি নাই, খার কোন সময় মৌত হইব। আমরাও তো আমরা রাতে আমরার অনেক ভাই বিরাদর আমরার ছাত্র হলরে আমরা খবরস্থ করছি। উস্তাদ হল তো অনেক খবরস্থ হয়েছেন, সহকর্মী বন্ধু বান্ধব ছাড়াও অনেক ছাত্র হলরে যারা অনেক দিন বাঁচার কথা কিন্তু তারাও তো খবরবাসী হয়ে গেছেন কি। এর কারণে আমরা এই জিনিসটা সব সময় খেয়াল করতাম যে আমরা এই দুনিয়ায় যা পারি আমরা কম হোক বেশ হোক আমরা নেকির আমল বেশি করতাম। হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় সহিহ হাদিস যে আল্লাহর হবিবে ফরমায় হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত যে ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন, মানুষ মারা যাওয়ার বাদে টোটালি মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমলের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলমান থাকে। এর মাঝে ফয়ল হইল ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া যে আমল যেইটা এইটার মাঝে যেমন মনে করিল মসজিদ, কেউ যদি মসজিদও সাহায্য করে মসজিদ বানাইয়া দেয়, ও যেমন মনে করিল ভারতের বাবরি মসজিদ যেইটা, এইটা হিন্দু কট্টরপন্থী যারা এরা প্রায় 400-500 বছরের অনেক বছরের পুরানা সম্রাট বাবরের মসজিদটারে সম্পূর্ণরূপে তারা ধ্বংস করছে। কিন্তু এখন দেখা যায় এই ভারতের মুসলমানগুলোর মাঝে এমন ধরনের অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে যে কেউ 1 কোটি টাকা, কেউ 80 লাখ টাকা দূর দূরান্তর থাকি একবারে ছোট বাচ্চা হলে, তরুণ যুবক হলে, এমনকি অনেক মা বইন হলে পর্যন্ত ইট বইয়া আনিয়া দিরা। আর প্রত্যেক দিন কোটি টাকা এই মসজিদ বাবরি মসজিদ নির্মাণের লাগিয়া এটা জিও করা ইনভেস্ট করে তারা। তো আল্লাহর হবিবে ফরমাইন মাম বানা লিল্লাহি বায়তান বানাল্লাহু লাহু বায়তান ফিল জান্নাহ। মাম বানা লিল্লাহি, আল্লাহর হবিবে তো মেলা হইলে হইতো যে যারা দুনিয়ায়
মসজিদ বানাইব আল্লাহ কেম আল্লাহ জন্য তো তার লাগিয়ে মেলা একটা বালাখানা বা একটা গড় বানাইবা আল্লাহর হবিবে ইনো শর্তারূপ করছেন মাম বানা লিল্লাহি যে আল্লাহর ওয়াস্তে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে দুনিয়ায় আল্লাহর কোনো একটা গড় মসজিদ বা মসজিদও সামান্যতম ইট দিয়া হোক টাকা পয়সা দিয়া হোক সাহায্য সহযোগিতা করে আল্লাহ রব্বুল আলামিনে অনুরূপ জন্য তো তার লাগিয়া একটা গড় বানাইয়া দিবা একটা বালাখানা বানাইয়া দিবা হুকা সুবহানাল্লাহ। এর কারণে সদকায়ে জারিয়ার মাঝে মসজিদ মাদ্রাসা বা এই ধরনের যে রাস্তাঘাট আছে বা ফুল কালবাট আছে মানুষে মানে যে করবার লাগিয়া যদি পানির অসুবিধা হয় কেউ যদি টিউবওয়েলের ব্যবস্থা করি দে এই ধরনের রেফায়ে আম অর্থাৎ জনকল্যাণমূলক যেই সমস্ত কাজ আছে সেবা জনসেবামূলক কাজ যেগুলার মানে ফলাফল দুনিয়ায় বাসিয়ে যারা জীবিত আছে এরা এটা বুক করতে আছে। এর কারণে এই যারার অর্থায়নে এই সমস্ত জিনিস হইয়া থাকে এরা কবরে যাওয়ার বাদেও এটার সওয়াব এটা চলমান থাকে এটা একটা চলমান প্রক্রিয়া এই হিসাবে কয় সদকাতুন জারিয়া। 2 নম্বর হইল আও ইলমিন ইউনতাফাউ বিহি ও ইলিম যে ইলিম দ্বারা মানুষ উপকৃত হয়। যেমন যে আমরার উস্তাদ হলে আমরারে ভোড়াইছইন যেমন হাবিজ সাহেব হুজুরের মাধ্যমে অনেক হাফিজে কোরআন সাহেব লইছইন তার ছাত্র যারা এরা উস্তাদ হইছইন তারাও পড়াইছইন তারার তাকিয়াও এইভাবে হাফিজে কোরআন হইছইন আলিমে দিন হইছইন। তো এই যে এই ধারাবাহিকতা যেইটা যেই ইলিম দ্বারা মানুষ উপকৃত হইতে আছে এইটারও এই ব্যক্তি এই উস্তাদ এই বুজুর্গ এই হাবিজ সাহেব এই মুহাদ্দিস মুফাসির কারি এরা কবরে যাওয়ার বাদে এইটার সব এইটা কবরের জীবনও তারা পাইতে থাকবো খুব আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস হইল যে কেউ যদি কোনো ধরনের দিনী বই পুস্তক কিতাব উতাব লেখিয়া রাখিয়া তৈয়া যায় তাহলে এই যে দিনী বই অকল ধর্মীয় পুস্তক কিতাব অকল পড়িয়া যারা যুগে যুগে আলিম হইতে আসো এই সমস্ত জিনিসের মাধ্যমে দুনিয়ার মানুষে হেদায়ত পাইতে আছে মানুষে এই হেদায়তর যে আলো পাইতে আছে এর কারণে আল্লাহ রব্বুল আলামিনে এই ব্যক্তির যে বা যারা কিতাব অকল লেখিয়া তৈয়া গেছেন আর এরার কিতাব ফড়ি ফড়ি যারা আলিম হইতে আসেন বা হেদায়ত পাইতে আসেন এরার কবরও যাওয়ার পরে এরা যে সময় কবরও থাকবা এই কবরও তাকিয়াও এরার সওয়াব এরা চলমান থাকবো কবরও এরা সওয়াব পাইবা। এর কারণে বুদ্ধিমান মানুষ সকল এরা ও যেমন আমরার মুর্শিদে বরক আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইয়ে শুধু আমরার বাংলাদেশও নাই আমরার দেশও তো অনেক মাদ্রাসা বানাইছেনু এর বাদে উপমহাদেশও এর বাদে ইউরোপের বিভিন্ন দেশও বিভিন্ন মাদ্রাসা অকল স্থাপন করিয়া গেছে। এই যে আমল যেইটা বা দারুল কেরাতর যে এই সিলসিলা বিশেষ করে রমজান শরীফ পড়া হয় সাপ্তাহিক দারুল কেরাত ইকানো হয় লতিফপুর হয়। তো এই যে এই ইলিম যে ইলিম দ্বারা মানুষে উপকৃত হইতে আছে ফায়দা পাইতে আছে এইটার সব কিয়ামতর আগ পর্যন্ত এই কাজর প্রতিষ্ঠাতা যারা এই যে নেক আমলর এই ইলমে কেরাতর যে প্রতিষ্ঠাতা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি একবারে কিয়ামতর আগ পর্যন্ত তার নামায় আমলও এই সওয়াবিকটা যুগ হইতে থাকবো এবং তার দরজারে আল্লাহ রব্বুল আলমিনে বাড়াইতে থাকবো। এইভাবে আমরা যারা উস্তাদ হল যারা মসজিদ মাদ্রাসাত মক্তব খালিসলি ওয়াজিল্লা আল্লাহর ওয়াস্তে আপনারা ফড়াইরা এই যে ফড়ানি যেইটা এই যে হেদায়ত এই ইলিম যে ইলিম দ্বারা মানুষ উপকৃত হইতে আছে এইটার সওয়াবও এরা নামায় আমলও যুগ হইতে থাকবো। আরেকটা সহি হাদিস আছে আল্লাহর হাবিবে ফরমান যে মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলাহা গায়রা আন ইউনতাকাসা মিন উজুরিহিম শাইআ ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলাহা
গায়রা আন ইউনতাকাসা মিন উজুরিহিম শাইআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হবিবে ফরমায় যে দুনিয়ায় থাকা অবস্থায় যদি কেউ কোনো বালা খাজর কোনো প্রচলন মানে দুনিয়াতে রাখিয়া যায়, আর এই বালা খাজর প্রচলনটা এটা চলমান থাকিয়া থাকে, যেমন আমি আগে কইছি মসজিদ মাদ্রাসা বা ফুল কালবাট বা মানুষের স্বাস্থ্য সেবার লাগি হসপিটাল ক্লিনিক না, এই ধরনের যে খাজ দ্বারা মানুষের সেবা হইয়া থাকে, এই সমস্ত খাজ যে বা যারা অর্থায়নে করা হয় এরা তো ইটার সওয়াব পাইব, দুনিয়ায় তো পাইল, কবরের যাওয়ার বাদেও পাইব। আর যারা এই সমস্ত প্রতিষ্ঠান হলো বিশেষ করে দিনী প্রতিষ্ঠান ও শিক্ষা দান করতে আসেন, মসজিদ ও জমাতে গিয়া নমাজ পড়তে আসেন, এরাও সওয়াব পাইবা। কিন্তু এই সওয়াবটা কিয়া সওয়াবর অংশ বন্টনও মানে খেউরে কম দেওয়া হইতো না। এর কারণে আল্লাহর হবিবে ফরমান গায়রা ইউনতাকাসা মিন উজুরিহিম শাইআ, যারা এটা প্রতিষ্ঠান বানাইয়া গেছেন আর এই প্রতিষ্ঠানের সদকায়ে জারিয়া হিসাবে নেক ইয়াদগারির সিলসিলা জারি আছে, কিয়ামতের আগ পর্যন্ত যদি এটা প্রতিষ্ঠান থাকে তো এই কিয়ামতের আগ পর্যন্ত তারা নামাই আমলো কবরের জীবনও এই সওয়াব চলমান থাকবো। আর যারা ইটা প্রতিষ্ঠান হলো ফড়ি যুগে যুগে আলিম হইবা, কারি হইবা, হাফিজ হইবা, এরাও সওয়াব পাইবা, বা মসজিদ ও জমাতে গিয়া নমাজ পড়বা, বা ওই যে আজকের একটা ইসালে সওয়াব মহফিল নেক ইয়াদগারির মহফিল, এইটার সওয়াবও তারার নামাই আমলো যাইব। আর আমরা যারা জীবিত হিসাবে আমরা যে এই নেক আমলের চর্চা করতে আছি আমরাও সওয়াব পাইমু, কিন্তু কারো অংশত কিছু মানে জিও করা হইতো না, কম করা হইতো না, সবরে সমান সমান বার দেওয়া হইব। ও জিনিসটা বুঝাইতে গিয়ে আল্লাহর হবিবে ফরমাইন গায়রা ইউনতাকাসা মিন উজুরিহিম শাইআ। অপর পক্ষে কেউ যদি কোনো শরীয়ত বিরোধী কাজ গুনার কাজর কোনো প্রতিষ্ঠান বানাইয়া যায়, আর এই প্রতিষ্ঠানের যে বা যারা মনে করিল এই প্রতিষ্ঠানও গুনার কাজর চর্চা করবো, যেমন মনে হইল সিনেমা হলুবালা বা গান বাদ্য এই সমস্ত জিনিসের শরীয়ত বিরোধী কোনো কাজর প্রচলন যদি যারা অর্থায়নে হইব, এরা দুনিয়ায় থাকতে তো এটা তারার গুনার বুঝা লইয়া তারা কবরও গেলা, কবরও যাওয়ার বাদেও শেষ নাই। কবরও যাওয়ার বাদে যত মানুষে দুনিয়ায় এই গুনার কাজর যত মানুষে চর্চা করব, এরাও গুনাগার হইব, এবং যারা অর্থায়নে এই প্রতিষ্ঠান সকল হইছে তারাও এর গুনার একটা অংশ পাইব। কারো অংশত থাকি কারে মানে কম দেওয়া হইতো না। যারা অর্থায়নে করা হইছে তারাও এই গুনার অংশ পাইব, আর যারা এই গুনার চর্চা করতে আছে এইটারও এই গুনার অংশ তারা পাইব। মানে গুনার বাটো খেউরে কম দেওয়া হইতো না, পুরাপুরি দেওয়া হইব। খোকা নাউজুবিল্লাহ। এর কারণে সাহাবগণ বুদ্ধিমান হল যারা, এরা এই ধরনের নেক খাস করিয়া তখন ও যে মনে হল আজকের মহফিল, এই মহফিলও যদিও মানুষ শ্রোতা কিবা আমরা দেখি আর বাহ্যিকভাবে হয়তো কিছু কম থাকতে পারেন, কিন্তু সহি হাদিস দ্বারা প্রমাণিত এই ধরনের মহফিলও আল্লাহর অসংখ্য অগণিত রহমতর ফিরিস্তা সকল থাকেন, এবং এরা দোয়া করতে থাকেন আল্লাহুম্মা গফির আল্লাহুম্মা আরহাম। ফিরিস্তা হলোর দোয়া কোনো সময় ফিরত যায় না, কারণ তারা তো গুনাহ করেন না। এর কারণে এরা দোয়া করেন আমরার লাগিয়া, জীবিত হলোর লাগিয়া, আল্লাহ এরারে তুমি মাফ করি দেও, আল্লাহ এরার প্রতি তুমি রহম করো, দয়া করো, মায়া করো। হুকা সুবহানাল্লাহ। এর কারণে আমরা মুর্শিদে বড় আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কইতা বেটাই, দুনিয়ায় থাকতে বালা খাজ নেক কাজর কিছু সাক্ষী বানাইয়া যাইও, গুনার কাজর সাক্ষী বানাইয়া যাইও না। কারণ দুনিয়ার যে সময় যে কোনো খানো যদি ওয়াজ নসিহতর মহফিল হয়, ইসালে সবর মহফিল হয়, এখানে সভাপতি থাকেন, এখানে সেক্রেটারি থাকেন, বা সদস্য সকল থাকেন, বা শ্রোতা সকল থাকেন, এই দুনিয়ার মানুষেরা সাক্ষী বনি যায় যে এরা এই দুনিয়ায় এই নেকির কাজ এরার অর্থায়নে বা এরার ব্যবস্থাপনায় হইছে। এরা বিদেশও থাকতে পারেন, দেশও থাকতে পারেন, বিভিন্নভাবে সহযোগিতা করেন।
এর কারণে কিয়ামতের দিন ময়দানে মাশরে এরা সাক্ষী হইব এ যে ও আল্লাহ ও রব্বুল আলামিন আমরা সাক্ষী দিয়ার এরা দুনিয়ায় থাকতে এরা নেকির কাজ করিয়া গেছে ও সাক্ষীর কারণে আল্লাহ তারা কিয়ামতের দিন নাজাত দিলেইবা। অপর পক্ষে কেউ যদি কোনো গুনার কাজ করিয়া থাকেন, যেমন মনে করিলা কোনো নাচ গান ইটা ইটা আছে না শরীয়ত বিরোধী যে সমস্ত কোনো ধরনের অনুষ্ঠান যদি করা হয়, ইখানেও সভাপতি থাকেন, সেক্রেটারি থাকেন, কমিটি মানুষ থাকেন, এর বাদে শুননেওয়ালা মানুষ সকলও থাকেন, তো এরা এরা যে বা যারাও এই সমস্ত গুনার কাজ করব এরা আর দুনিয়ার মানুষ এরা সাক্ষী হয়ে যাইব। এরা দুনিয়ায় মারা যাওয়ার বাদেও এরা সাক্ষী বনব, ময়দানে মাশরে এরা সাক্ষী দিব যে ও আল্লাহ ও রব্বুল আলামিন তোমার এই সমস্ত বন্দাবান্দি হলে দুনিয়ায় থাকতে এইভাবে গুনার কাজ করছই, আমরা সাক্ষী দিয়ার এর কারণে এই মানুষের সাক্ষীর কারণে এরা দুজকি হিসাবে সাব্যস্ত হয়ে যাইবা। আল্লাহ আমরা প্রত্যেক নেক আমল বেশি বেশি করার আল্লাহ তৌফিক দেউকা, খালিসলি ওয়াজিল্লা আল্লাহ আল্লাহর রসুলের সন্তুষ্টির লক্ষ্যে যাতে আমরা এই সমস্ত নেক আমল করতাম পারি, আর আমরা গুনার কাজ থাকি নিজে বাঁচতাম এবং গুনার কাজ থাকিয়া আমরার পরিবার পরিজনদের বাঁচাইয়া রাখতাম। খালি আমি আল্লাহ আল্লাহ করলাম বা নমাজ পড়লাম আর আমার পরিবার পরিজন যারা আছেন এরার প্রতি যদি আমি লক্ষ্য রাখি না, খেয়াল করি না, তাহলেও আমরা আল্লাহর কুদরতি পাকড়াও তাকে আমরা কেউ বাঁচতাম পারতাম না। বলে এর দলিল কিতা বলে আল্লাহ এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে ও দুনিয়ায় মুমিন মুসলমান হন তোমরা নিজে দুজকের আগুন তাকি বাঁচো এবং তোমার তান পরিবার পরিজনরে দুজকের আগুন তাকি বাঁচাও। এর কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল্লাহ কুল্লুকুম রা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ও আমার উম্মতগণ তুমি তাই সাবধান হও, তুমি তাই সতর্ক থাকো, তুমি তাই প্রত্যেক একজন সুপারিনটেন্ডেন্ট, প্রত্যেক একজন তত্ত্বাবধায়ক, তোমার তান এই সঠিক তত্ত্বাবধান দুনিয়ায় করছো কি না এর কারণে তোমার তান রে আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহই কাঠ গড়াত ইজলাসও তোমার তান রে খাড়া করা হইব এবং জবাব দেওয়া লাগবো। কুল্লুকুম রা, আমি যদি আর কোনো কিছুর সুপারিনটেন্ডেন্ট না হই, রাখাল না হই, আমি তো আমরা 3.5 হাত বডি এই শরীরের তো আমরা সুপারিনটেন্ডেন্ট। এর কারণে তরুণ যুবক বয়স মানুষের গুনার যে প্রবণতাটা অনেকটা বাড়ি যায়, অ্যালার্ট থাকে, পঞ্চ ইন্দ্রিয় অ্যালার্ট থাকে, গুনার কাজের প্রবণতা বেশি বাড়ে। এই সময় এই নফসে আম্মারার এই খপ্পর তাকিয়া অনেক সময় অনেক বড় বড় আলিম হলো দেখা যায়, বুজুর্গ হলো পর্যন্ত গিয়া এরা ধ্বংস হয়ে গেছেন কি। এইটার তাকিয়া বাঁচার একমাত্র উপায় হইল যে আল্লাহর সাহায্য চাওয়া। এই নফসে আম্মারার তাকি বাঁচার একমাত্র যে হইল কি যে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতাম, আমরা গুনার কাছ থেকে বাঁচার লাগি তাকওয়া অর্জন করতাম। এই গুণে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার লাগি বৎসর 1 মাস আল্লাহ রব্বুল আলামিনে সিয়াম সাধনা রোজারে আমরা রূপে ফরজ করছি। এর কারণে আমরা এই জিনিস খেয়াল করার দরকার। আমি এই যে মহফিলর বিশেষ করিয়া আয়োজন করা হয়েছে, আসলে আন্তরিকভাবে আমি শুক্রিয়া আদায় করিয়ার মোবারকবাদ জানাইয়ার। আর বিশেষ করিয়া এই মহফিল শুধুমাত্র এই হাবিচা বুজুরর বাড়ির মহফিল নাই, বা আমরা মুর্শিদে বরহক আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সেক্রেটারি সাহবর ইসালে সাহবর মহফিল নাই। এইটা আদম আলাইহিস সালাম থেকে লই আজ পর্যন্ত যত মুমিন মুসলমান নরনারী কবরবাসী হয়ে গেছেন সবর লাগে এটা ইসালে সাহবর মহফিল। এর কারণে আমরা আজানোর সময় যার কি আমরা দোয়া করিলাই আল্লাহ এই মহফিলরে কবুল করুকা। আমরার খিদমত যারা খেদমত গুজার আছেন এই খিদমত এবং গুলামির আল্লাহ কবুল করুকা। হেদায়তর জীবিত যারা আছি আমরার আল্লাহ হেদায়ত দান করুকা। আর মুর্দেগান হলরে আল্লাহ এর উসিলায় মাফ করি দেউকা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم আয় আল্লাহ এই মাহফিলটা আউয়াল তা আখির পর্যন্ত কবুল ফরমাও এই মাহফিল মোর খেদমত গুজার হলোর খিদমত আর গুলামিরে কবুল ফরমাও আয় আল্লাহ এই মাহফিলটা কিয়ামতের আগ পর্যন্ত তরক্কির সাথে এই জমিন ও দাইম আর কায়েম রাখিও মওলা আয় আল্লাহ আমরা রে মায়া করি করি চির ঋণী বানাই বানাই আপনার বহুত মায়ার বন্দা বান্দি অকল কবর গেছেন কি রে বা মওলা আয় আল্লাহ আমরার প্রত্যেকর মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ হল পীর মুর্শিদ বুজুর্গ আনে দিন যারা খবর আসে গেছেন হরিকে রহমত ফরমা কবরের জন্নতুল ফেরদৌস যারা আলা মকাম বানাই দেও আমরা যারা জীবিত আছি আল্লাহ আমরা রে হেদায়েতে কামেলা দান ফরমাও আয় আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ আমরা রে বড় বড় বেমার দিয়া বড় বড় গজবর হাওলা করিয়া আমরা রে কোনো পরীক্ষার মাঝে ফালাইও না আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়াফিনা ক্বাবলা যালিক আয় আল্লাহ বিচা হুজুর সহ আল্লাহ তারার খানদান বখানদান যত মুর্দেগান ওখল যে যেখানো খবর বাসি হয়ে গেছেন গরিকে রহমত ফরমাও দেশে বিদেশে যে যেখানো আছেন আল্লাহ তামাম রে হায়াতে তৈবা দান ফরমাও লায়েক জেজায় নায়ত ফরমাও আল্লাহ আমরা রে বারবার হরমাইন শরীফ হইব আল্লাহ মরণের আগে আমরা রে খালিস তওবা নসিব করাইও আপনার হবিবর দিদার দেখাই দেখাইয়া কলিমার সাথে আমরার খাতিমা বিল খৈর করিও أوفوض أمري إلى الله إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين لا إله إلا الله আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান শুনলাম আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ হযরত মাওলানা মুফতি ডক্টর সৈয়দ আহমদ হুদায়ুদের কাছ থেকে সম্মানিত হাজিরানে মজলিস